কাকু। আসসালামু আলাইকুম। এই যে বাড়ির সাথে 4-5টা ড্রাগন গাছ লাগানো আছে, কিন্তু এই গাছের ড্রাগন অনেক ধরে। কোনো যত্ন নেওয়া নেই, কোনো সার ওষুধ দেওয়া নেই, কিছুই করা না, কিন্তু ভালোই ড্রাগন ধরে। কিন্তু ড্রাগনগুলো এত পানসা আর খেতে একেবারে কোনো স্বাদ না। এই যে ড্রাগন আজকে গাছ থেকে কাটা হয়ে গিয়েছে, এজন্য আর গাছে পাকা ড্রাগন আপনাদের দেখাতে পারলাম না। এই যে কাটা ড্রাগন রয়েছে, এগুলোই দেখেন। এই যে ড্রাগনগুলো দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর, কিন্তু একদম পানসা। এদিকে আবার বৃষ্টির মধ্যে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, বেডশিট আমার কিছু থ্রি পিস ছিল, সেগুলো ধুয়েছিলাম, কিন্তু সে বৃষ্টি আজ 4-5 দিন থেকে বৃষ্টি নেমেই আছে। আহ, আধা শুকনো হয়েছিল, তারপরে উঠিয়ে রাখিলাম, সেইগুলো আবার আজকে একটু অল্প রোদ বেরিয়েছে, সেই রোদই দিয়ে শুকায়ে নিলাম। এই যে 1500-1600 টাকা দিয়ে একটা থ্রি পিস কিনেছিলাম, কিন্তু দেখেন থ্রি পিসটা মনে হচ্ছে কত পুরানো। আর 1600 টাকার থ্রি পিসটা দেখে বোঝাই যাচ্ছে না যে 1600 টাকার থ্রি পিস। এই যে এগুলা এখন আলমারিতে উঠাবো। আলমারি খুলতেও আর এক সমস্যা, ছোট মেয়ে যদি দেখে আলমারি খুলেছি তাহলে তো আর রেহাই নেই, কোনটা থেকে কোনটা নেবে নিজেও আর বুঝতে পারি না। এই যে ছুটি চাটকা করে একটু খুললাম আলমারি, তারপরে এই যে কাপড় চোপড়গুলো উঠানো হয়নি, উঠাছি, ভাঁজ করে সবগুলো উঠাবো। এই যে গরিবের একটা সাদামাটা সাধারণ কোনো রকম একটা আলমারি আছে, যেটাই কাপড় চোপড়গুলো যেগুলো ব্যবহার না করি, উঠানো কাপড় চোপড় সেগুলো সব এই আলমারিতেই ধরে যায়। আমাদের 4 জনের কাপড় চোপড় এই আলমারিটায় সুন্দরভাবে ধরে যায়। আমরা তো আর অনেক